আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 16.1-এর 4 নাম্বার এবং 5 নাম্বার। এটা হলো তোমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম 1, 2, 3 এই তিনটা অঙ্ক গুরুত্বপূর্ণ। তোমরা যারা পর্ব 1 দেখোনি তারা পর্ব 1 দেখে আসো, তারপর পর্ব 2 দেখলে অনেক কিছু বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, দেখো আমরা পর্ব 2-তে আলোচনা করব 4 এবং 5। 4 নাম্বার অঙ্কে কী বলছে প্রিয় শিক্ষার্থীরা, তার আগে একটা কথা বলে নিই। আমি প্রতিটা ভিডিও একটু বড় হতে পারে, তোমাদের প্রতিটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো। যারা অনেক বেসিক দুর্বল তারা যাতে এই অঙ্কটা বুঝতে পারে, সেজন্য আমি একটু সময় নিয়ে বুঝাবো। আর যদি তোমার হাতে সময় না থাকে, তুমি নাহলে আমার চ্যানেলের ভিডিও না দেখে অন্য কোনো স্যারের ভিডিও দেখতে পারো। ঠিক আছে, আমার চ্যানেলের ভিডিও হলো দুর্বলদের জন্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর অঙ্কে কী বলছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার। দেখো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25 এবং 27। আমরা জানি ত্রিভুজ কাকে বলে, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে, মানে তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তিনটা বাহু থাকবে, তিনটা বাহু থাকলে কী হয়, একটা ত্রিভুজ হয়। ওকে, তো এখানে দুইটা বাহুর মান দিছে, আরেকটা বাহুর মান দিছে বলো তো, দেয়নি। কিন্তু তার আরেকটা বাহুর মান কিন্তু আমাদের বের করতে হবে। দুইটা বাহু দিছে, আরেকটা বাহু দেয়নি। দেখো একটা দিছে 25, আরেকটা দিছে 27, কিন্তু আরেকটা বাহু যে আছে সেই বাহুর মান কিন্তু দেয়নি। কিন্তু দেখো তার পরিসীমা দেওয়া আছে 84, পরিসীমা দেওয়া আছে কত, 84। এখন দেখো আমরা কিন্তু তিনটা বাহুর মান আগে জানতে হবে। কেন জানতে হবে, তার আগে দেখো এখানে কি বলছেন, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো এই যে এটা কি বাহু, এটা সমবাহু ত্রিভুজ না, কারণ তিনটা বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো এটা সমান বাহু না, কারণ এটা একটা বাহু 25 আর এটা 27, মিল নাই। তিনটা বাহুর একটা মিল থাকবে না। দেখো এই দুইটা বাহু মিল নেই, জানেন 25 এখানে 27। হ্যাঁ, যদি এখানে 25 থাকতো এখানে 25 থাকতো, তাহলে এটা দুইটা বাহু সমান হতো, আরেকটা বাহু অসমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ হতো। কিন্তু দেখো এখানে এই প্রথম বাহু হলো 25, দ্বিতীয় বাহু তোমার কত 27, তৃতীয় বাহু কিন্তু দেওয়া নাই, তৃতীয় বাহু অন্য কোনো একটা বাহু মান হতে পারে। তো এটা এই ত্রিভুজের তিনটা বাহু কিন্তু অসমান। যে ত্রিভুজের তিনটা বাহু অসমান তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো এই যে এটা। দেখো এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। ঠিক আছে, বর্গ একক। আচ্ছা, বর্গ কেন দেওয়া হয়, ক্ষেত্রফলের কারণে। এখন দেখো এখানে আমাদের s এর মান দরকার আছে, এর মান, বির মান, সির মান দরকার আছে। দেখো প্রশ্ন কিন্তু আমাদের এর মান এবং বির মান দেওয়া আছে, মানে প্রথম বাহু দ্বিতীয় বাহুর মান দেওয়া আছে, তৃতীয় বাহু কিন্তু দেওয়া নাই। আমাদের সির বাহু কিন্তু বের করতে হবে, তার সাথে সাথে s এর মানও বের করতে হবে। s মানে কি, s মানে হলো পরিসীমা, অর্ধ পরিসীমা। এসকে কি বলা হয়, এস মানে হলো অর্ধ পরিসীমা, মানে পরিসীমাকে অর্ধেক করলে যে মান আসে তাকে আমরা অর্ধ পরিসীমা বলি। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে কি লিখব, দেখো এখানে আমরা কিভাবে সির মান বের করব। দেখো এখানে এটাকে মানে প্রথম বাহু হলো a সমান সমান আমরা 25 লিখবো, b সমান সমান 27 লিখবো, c সমান সমান কীভাবে মান বের করব। দেখো পরিসীমা মানে কি, এখন দেখো এখানে পরিসীমা বলছে, পরিসীমা কত 84 সেন্টিমিটার। তো পরিসীমা মানে কি সেটাকে জানতে হবে। পরিসীমা মানে হলো তিনটা বাহুর যোগফল, তিনটা বাহুর যোগফল কত বলো তো 84। ঠিক আছে, তো এখন দেখো আমি তোমাদেরকে একটা এঁকে দেখাই। মনে করো একটা এই এই তারপরে এই ধরলাম, সরি এতটুকু ধরো। ঠিক আছে, তো এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, আর এখান থেকে এতটুক। অন্তত এটা এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো। এখন দেখো এখানে তুমি মনে করো 25 দেওয়া আছে, আর 27 দেওয়া আছে, এটাকে 25 ধরো, এটাকে 27 ধরো। ঠিক আছে, মানে এটা কত তুমি জানো না, হ্যাঁ এটা মান কত তুমি জানো না। কিন্তু দেখো এইটা পুরোটার, মানে এইটা পুরোটার মানই একটা তিনটা বাহুর যোগফলে কত হয়েছে 84 আসছে। কত আসছে 84 আসছে, মানে হলো পরিসীমা মানে হলো এই তিনটা বাহুর যোগফল হলো 84, মানে তিনটা বাহুর যোগফলে হলো কি পরিসীমা, বুঝছো। এখন আমরা যদি এই 84 থেকে এই দুইটা বাহুর মান বাদ দিয়ে দিই, তাহলে আমরা একটা বাহুর মান পাবো না, কারণ এই তিনটা বাহুর মানই তো 84, মানে তিনটা বাহুর যোগফলে তো 84, তাই না। তো আমরা যদি এই 84 থেকে এ একটা বাহু যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটা পাবো। ঠিক আছে, তো আমরা সি এর মান কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো এটা এ, এটা বি, এটা সি, সি এর মান পেয়ে যাব। তো সি এর মান কীভাবে বের করতে হয়, আমরা 84 থেকে এই প্রথম বাহু এবং দ্বিতীয় বাহু বিয়োগ করব, তাহলে তো আমরা সি এর মান পেয়ে যাব। তো প্রথমে আমরা কি লিখব, দেখব যে দেওয়া আছে ত্রিভুজটির অথবা ত্রিভুজের পরিসীমা 84 সেন্টিমিটার। মনে করি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 25 সেন্টিমিটার, বি সমান সমান 27 সেন্টিমিটার। এখন মনে করি কেন লিখলাম, দেখো দেওয়া আছে, এটা তো বুঝছো যে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা 84, যে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা 84। ঠিক আছে, কিন্তু মনে করি কেন লিখলাম, কারণ আমরা দেখো এই যে এখানে 25, 27, এখানে কিন্তু বা দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে।
যে আমরা এখানে প্রত্যেকটা একটা বাহুকে এ ধরছি আর একটা বাহুকে বি ধরেছি না, সেজন্য আমরা মনে করে লিখেছি। মনে করি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 25 সেন্টিমিটার, বি সমান সমান 27 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য সি সেন্টিমিটার। অপর বাহু যেটা আমরা নির্ণয় করবো, হ্যাঁ, এই যে অপর বাহু এটা হলো অপর বাহু, বুঝছো? এই অপর বাহুর দৈর্ঘ্য আমরা কি নির্ণয় করতে হবে, সেজন্য আমরা সি লিখলাম, ঠিক আছে? অপর বাহুর দৈর্ঘ্য সি সেন্টিমিটার। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে হবে। তো অপর বাহুর দৈর্ঘ্য কি সি ধরেছি আমরা সমান সমান দিব। তো পুরা পরিসীমা কত বলো তো? 84। এই 84 থেকে আমরা এই যে দুইটা বাহু বাদ দিব। তো বাদ দিব মানে কি? বিয়োগ। তো 25 যোগ কত? 27। এই 25 যোগ 27 এই দুইটা যোগ করে আমরা এই 84 থেকে বিয়োগ করে দিব। তখন 84 লিখবো, বিয়োগের বিয়োগ। এই 25 যোগ 27 যোগ করলে হবে 52 সেন্টিমিটার, ঠিক আছে? তো 84 থেকে 52 বাদ দিলে থাকবে 32 সেন্টিমিটার। তাহলে 32 কে বলো তো? সি। তো অপর বাহুর দৈর্ঘ্য কি? সি ইকুয়াল টু কত বলো তো? 32। কথা বুঝছো? ক্লিয়ার? যদি না বুঝে থাকো আবার ভিডিওটা টেনে দেখো, তাহলে বুঝতে পারবা। এখন দেখো আমরা কিন্তু এর মান বির মান এবং সির মান পেয়ে গেছি। ওকে, এখন আমরা কি করবো? মানে আমরা জানি যে আমরা এর মান বির মান সির মান পেয়ে গেছি সূত্রের। এখন আমাদের অ্যাশের মান দরকার আছে। অ্যাশ মানে কি? অর্ধ পরিসীমা, মানে হলো পরিসীমাকে অর্ধেক করে দিব আমরা। তো ত্রিভুজের লিখবো, সুতরাং ত্রিভুজের অর্ধ পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা? অ্যাশ দ্বারা। ইকুয়াল পরিসীমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাবো? অর্ধ পরিসীমা পেয়ে যাবো। পরিসীমা মানে কত? পরিসীমা হলো 84। এই ভাগের ভাগ এই 2 লিখবো, ঠিক আছে? সেন্টিমিটার হবে। তো 84কে 2 দ্বারা ভাগ করলে হবে 42 সেন্টিমিটার। ওকে, 84কে তোমরা 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে 42 সেন্টিমিটার আসবে। এবার আসো, আমাদের কি বলছে? আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা লিখবো, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, বা ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্র কি? √(() ((a) ইন্টু (() b (() c) বর্গ একক। ওকে, বর্গ কেন লিখলাম? কারণ ক্ষেত্রফল থাকলে বর্গ হয়। ওকে, এখন আমরা এই মানগুলো বসায় দিচ্ছি, ঠিক আছে? তো এই রুটে রুট দিবা তোমরা। অ্যাশ মানে কত বলো তো? 42, মানে অর্ধ পরিসীমা। আমরা অ্যাশ মানে 42 দিলাম, ব্র্যাকেট অ্যাশ মানে কত? 42 মাইনাসে মাইনাস। এ মানে কত বলো তো? 25। এই 25 মিটার দেওয়া হয়েছে। এই ব্র্যাকেট আবার এই ব্র্যাকেট দিবা। অ্যাশ মানে কত? এই 42 লিখবা, মাইনাসে মাইনাস। বি মানে কত? এই বি মানে 27, তো এখানে 27 লিখবা, ঠিক আছে? এই ব্র্যাকেট আবার এই ব্র্যাকেট দিবা। অ্যাশ মানে কত? 42। এই বিয়োগের বিয়োগ। সি মানে কি? সি মানে হলো তোমার, এই দেখো সি মান আমরা বের করছি 32। তো এখানে কি লিখবো? 32 লিখবা, ব্র্যাকেট। ওকে, তো বর্গ একক বা সেন্টিমিটার দিতে পারো, সমস্যা নেই এখানে। তো এখন আমরা কি করব? এই যে 42 সাথে এগুলো কিন্তু গুণ আছে, বুঝছো? এই সব গুণ অবস্থা আছে, বুঝছো? তো 42 লিখবো, তারপরে এই গুণ দিব, ঠিক আছে? মানে এই ব্র্যাকেট মানে হলো গুণ। তো 42 থেকে 25 বিয়োগ করলে আসবে 17। এই গুণের গুণ দিব, মানে ব্র্যাকেট মানে গুণ, বুঝছো? তো 42 থেকে 27 বাদ দিলে 15, তারপরে গুণের গুণ দিবা, তারপরে 42 থেকে 32 বাদ দিলে থাকবে 10, ঠিক আছে? তো এখানে 10 লিখবা। ওকে, তো এখানে 4টা সংখ্যা গুণ করবা তুমি। 4টা সংখ্যা যদি গুণ করো, সরি এখানে একটা শূন্য হবে, একটা ক্যালকুলেশন ভুল হয়েছে। তো 42 সাথে 17 গুণ করবা, তারপরে 15 গুণ করবা, তারপরে 10 গুণ করবা, করলে আসবে 1,07,100, ঠিক আছে? তো 1,07,100কে আমরা কি করব? রুট করবো। ঠিক আছে, আমরা রুটে ক্লিক করবো, ক্লিক করলে অ্যান্সারে ক্লিক করলে আসবে কত? 327.26। তো আমরা লিখবো এখানে 327.2, 327.26, ঠিক আছে? মানে হলো এখানে প্রায় দিয়ে দিবা, ঠিক আছে? আর এখানে বর্গ, আর এগুলো একক না, তাই এখানে সেন্টিমিটার, সবগুলো কিন্তু সেন্টিমিটার দেওয়া, বুঝছো? তো তুমি বর্গ সেন্টিমিটার দিবা, বর্গ সেন্টিমিটার লিখবা। তো এখানে কি লিখবা তুমি? এখানে উত্তর লিখবা। সুতরাং কি লিখবা? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, 327.26 প্রায় বর্গ সেন্টিমিটারে লিখবা। ওকে, এটা তোমার উত্তরে লিখবা, নাহলে তোমাদের কিন্তু স্যারেরা এই জন্য মার্ক কাটতে পারে, 1 মার্ক কাটতে পারে, ঠিক আছে? তো এটা দিয়ে দিবা। তারপর আসো আমরা 5 নম্বর অঙ্ক সমাধান করব। 5 নম্বর অঙ্ক কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, মানে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে কি দেখছো? আসছে সমবাহু মানে হলো 3টা বাহুই সমান, মানে যার 3টা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। মনে করো তুমি যদি একটা সমবাহু ত্রিভুজ, আমি একে দেখাই, মনে করো এটা যদি ফার্স্ট হয়, এটাও ফার্স্ট হবে, আর এটাও মনে করো ফার্স্ট, ধরলাম ফার্স্ট, ঠিক আছে? এটাও ফার্স্ট সেমি, এটাও ফার্স্ট সেমি, তো এটাকে সমবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে? তো এখন দেখো বলছে কি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, মানে একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, আমি একটা সমবাহু ত্রিভুজ মনে করো আঁকলাম, ঠিক আছে?
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এই যে প্রত্যেকটা বাহু, একটা বাহু একটা বাহু একটা বাহু, তিনটা বাহুর কথা বলেছে, দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে 6√3। ওকে, মানে 2 মিটার যদি বাড়াও, তুমি এখান থেকে 2 মিটার বাড়াইবা, এখান থেকে 2 মিটার বাড়াইবা, এখান থেকে 2 মিটার বাড়াইবা, তো কী দাঁড়াবে? এরকম দাঁড়াবে না? 2 মিটার বাড়াইছো, এখান থেকে 2 মিটার বাড়বে, এখান থেকে 2 মিটার বাড়াইলে এরকম হবে না? মানে এদিক থেকে 2 মিটার বাড়াইছে, এদিক থেকে 2 মিটার, এদিক থেকে 2 মিটার বাড়াইলে এরকম হবে না? তো এর ভিতরটা হবে কি এ, আর এটা হবে কি বলো তো? 2 মিটার বাড়ালে কি হবে? a+2 হবে না? a+2। যদি 3 মিটার বাড়াইতো লিখতাম a+3। যদি 4 মিটার বাড়াতো তাহলে a+4 লিখতাম আমরা, ঠিক আছে? তোমাদের জেনারেলে যারা আসো, তোমাদের এই প্রশ্নটা বেশি আসে যে 2 মিটার বাড়ালে, 3 মিটার বাড়ালে, 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত হবে, 5 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত হবে, 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত হবে। তো যদি 1 মিটার বাড়ায় তো a+1 হবে, 3 মিটার বাড়ালে a+3 হবে, 5 মিটার বাড়ালে a+5 হবে, ঠিক আছে? তো প্রথম যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, প্রথম বাহু হলো এ, আর যখন দ্বিতীয় একটা বাহু 2 মিটার বাড়ায়া হয়েছে তখন এই বাহুর দৈর্ঘ্যের মান কী হবে? a+2 হবে। এই বাহুর দৈর্ঘ্যের মান কী হবে? a+2। এটাও a+2, এটাও a+2 কিন্তু, ঠিক আছে? তো এখানে দেখো কী বলছে, এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ওকে, এখানে জায়গা যা অন্তস্থিত হবে, এখানে আকার দেয়নি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, মানে ত্রিভুজটির যে বাহুর দৈর্ঘ্য তোমার নির্ণয় করতে হবে। ত্রিভুজ সমত্রিভুজের ক্ষেত্রফল তোমার সূত্র জানতে হবে, কারণ এখানে সমত্রিভুজের কথা বলছে। তো সমত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4a²। ওকে, তো এ মানে কি? এ মানে হলো প্রতিটা বাহুর কথা বুঝেছে এখানে। তো তো এখানে আমরা প্রথম কি লিখবো? মনে করি সমত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরবো, কারণ কি দেখো এখানে আমরা এই প্রতিটা বাহুই, এটাও এ, এটাও এ, এটাও এ। তো আমরা লিখবো মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু এ মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যখন একটা বাহু পেয়ে গেলাম, কারণ 3টা বাহুই তো সমান, যখন একটা বাহু পেয়ে গেলাম তো আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। প্রত্যেকটা অঙ্ক এরকম, যে এরকম যদি অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো অনেক আসে, 2 মিটার বাড়লে, 3 মিটার বাড়লে, 5 মিটার বাড়লে, সব অঙ্ক এরকমই হবে, বুঝছো? এরকমই হবে। তো মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো? √3/4a² বর্গমিটার। বর্গ আসছে কোথেকে? যে ক্ষেত্রফল থাকার কারণে, বুঝছো? √3/4a²। এখন দেখো আমাদের কি বলছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে বাহু দৈর্ঘ্য কত হবে বলো তো? দেখো লিখেছি, ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য হবে a+2 হবে। কি হবে? বাহু হলো এ, আর বাড়লে কয় মিটার বাড়লো? 2 মিটার বাড়লো, তো a+2 হবে। 5 মিটার বাড়লে a+5 হইতো, তো a+2 মিটার। আরেকটা বাহু পেলাম না, বাহুর নাম কি বলো তো? বাহুর নাম হলো a+2, ঠিক আছে? তো আমরা আবার লিখবো না ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4, এই যে এ মানে কত বলো তো? এখানে এ মানে হলো, এ মানে এ হয়েছে এখানে, তো এখানে এ মানে কত? এখানে এ মানে হলো তোমার a+2, এখানে এ মানে কত বলো তো? a+2, মানে এখানে একটা বাহু তো বুঝেছে, এখানে একটা বাহু মানে প্রত্যেকটা বাহু মানে হলো তো তোমার a+2ই হবে। তো আমরা এখানে এর জায়গায়, এখানে এ ছিল, এর জায়গায় আমরা কি বসালাম? a+2 বসালাম। দেখো এর এ মানে কি? a+2 বসালাম, এর কি আছে? স্কয়ার আছে, সেজন্য স্কয়ার দিলাম। ক্ষেত্রফল থাকার কারণে বর্গমিটার হয়েছে। আসলে তোমরা বুঝতে পেরেছো? এখন দেখো এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? √3/4a+2 হোল স্কয়ার। আবার এখানে আছে 6√3। ওকে, বাড়লে তো আমরা কী করবো? প্রশ্ন মতো লিখবো। কী লিখবো? প্রশ্ন মতে এটা সমান সমান এইটা। হ্যাঁ, তো আমরা কী করবো? প্রথমে এটা লিখবো, এটা থেকে আমরা প্রথমটা বিয়োগ করবো, বিয়োগ করে লিখবো ইকুয়াল লিখবো 6√3। ওকে, তো প্রথমে আমরা লিখবো প্রশ্ন মতে আগে আমরা মেনটা লিখবো, যেটা দ্বিতীয়তে পাইছি √3/4a+2 হোল স্কয়ার। তো এটা থেকে, এই মান থেকে আমরা এই প্রথমটা বিয়োগ করব, তো বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন দিয়ে √3/4a² লিখলাম। তো এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে কী দাঁড়াবে বলো তো? ওই যে আমাদের প্রশ্ন যেটা আছে 6√3, কী দাঁড়াইব? 6√3। ওকে, এরকম দাঁড়াইছে। এখন দেখো এখানে √3/4, এই পাশেও কিন্তু √3/4 আছে, তো এখানে √3/4, এখানে √3/4, তো আমরা √3/4 কমন নিব, ঠিক আছে? তো এই সমান থাকলে কী হবে বলো তো? বা হবে এখান থেকে √3/4, এখানে √3/4, তো আমরা একটা √3/4 কমন নেব। √3/4 কমন মানে কি? ব্র্যাকেট দেওয়া। তো √3/4 কি যায়? কাটা যায়, থাকবে কি বলো তো? a+2
ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিব। তো এটা এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেট আছে, তো আমরা এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিব, ঠিক আছে। এ মাইনাসের মাইনাস, এখানে √3/4 আর √3/4 কি কাটা যায়, হ্যাঁ, মানে ভাগ করলে কাটা যায়। কমন মানে কি ভাগ করা, তো √3/4 কাটা যায়, থাকে কি বলো তো এ স্কয়ার থাকে ব্র্যাকেটের। এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেট আছে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছি, যেমন এটাও সেকেন্ড ব্র্যাকেট বানাইতে হবে আমাদের, বুঝছো। ইকুয়াল 6√3। এখন দেখো আমরা কি করব, এখানে এই যে √3/4 এটা কমন নিছি, এটার সাথে এই √3/4 এর সাথে এটা কি আছে, গুণ অবস্থা আছে না, এই মানের সাথে এই মান গুণ আছে না, তো √3/4 ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাব। তো বা লিখি কী দাঁড়াইতেছে এখানে, দেখো এখানে a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন তুমি এটাকে চাইলে এখানে সূত্র প্রয়োগ করতে পারো, a + b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার + 2b + b স্কয়ার, এটা দিতে পারো। তোমাদের এখানে করে দেখাই, a + b হোল স্কয়ার, a + b সূত্র হলো a স্কয়ার + 2ab + b স্কয়ার, বুঝছো। এই সূত্রটা আমরা এখানে বসাবো। তো এখানে a মানে কি, a মানে হলো a, আর প্লাসের প্লাস, b মানে কি বলতো 2, ঠিক আছে। তো যেখানে a দেখবো সেখানে a লিখবো, যেখানে b দেখবো সেখানে 2 লিখবো। তো এখানে আমরা এই মানটাকে ওপাশে নিয়ে যাবো, ঠিক আছে। তো এখানে a + b হলো সূত্র হলো a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো a মানে কি a স্কয়ার প্লাসে প্লাস 2 এর 2, এই সূত্রের 2, a মানে কি a, b মানে কি বলতো, b মানে হলো 2 ইন্টু এ 2, b মানে কি 2, a প্লাসের a প্লাস লিখলাম, b মানে কি বলতো এ 2, b এর কি আছে স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিব, a মাইনাসের মাইনাস, a স্কয়ারের a স্কয়ার হবে, a স্কয়ারের a স্কয়ার হবে, ঠিক আছে। এইটা সূত্র, এখান থেকে তো সূত্র বসালাম, ইকুয়ালের ইকুয়াল দিব। এখন দেখো এটার সাথে এটা কি আছে, গুণ। তো √3/4 কে এটার সাথে গুণ আছে, তো আমরা এই পাশের মান ওই পাশে গেলে ভাগ হয়ে যাব। তো আমরা ভাগ করলে তো আমরা কি ভাগ চিহ্ন দিব, আগে এই ভাগ চিহ্ন দিবা, এই সমান সমান মাঝ বরাবর দিবা, বুঝছো। তো 6 এই √3 লিখবা, 6√3 লিখবা, আর এই যে এটার সাথে এটা কি গুণ আছে না, তো এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাব। তো √3/4 এটা লিখবা, ওকে। এখন দেখো সমান সমান থাকলে কি বা লিখবা এখানে। এখন এই যে ভাগটা আছে না, এই ভাগ চিহ্ন থাকলে কি হয়, ভাগ চিহ্ন রেখে তো তুমি অঙ্ক করতে পারবে না, এই ভাগকে তুমি গুণ করতে হবে, গুণ করলে চিহ্ন উল্টে যাবো, এই 4 যাবো উপরে, নিচে যাবো √3, বুঝছো। এখন দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা এই যে a স্কয়ার এসে ফেল আছে, a স্কয়ার এসে মাইনাস আছে, a স্কয়ার প্লাস এবং মাইনাসে কি কাটা যায়, দেখো 2 এর সাথে 2 গুণ করলে 2 × 4 মানে 4a, 2 এর সাথে 2 গুণ করলে 2 × 4 আর এর a হয়, প্লাসের প্লাস, 2 এর স্কয়ার মানে 2 × 4 মানে 4 হয়, ইকুয়ালের ইকুয়াল লিখবা, ঠিক আছে। এখন দেখো এইখানে এটা কি ভাগ চিহ্ন না, তো আমরা এই 6√3 সাথে এটা কি ভাগ আছে না, তো ভাগ থাকলে কি করবো, গুণ করবো আমরা। তো 6√3 লিখবো, আগে 6√3 লিখবো, এই ভাগ থাকলে কী হবে বলো তো, গুণ হবে। যখন তুমি ভাগকে গুণ করবা তখন এই উপরের মানটা নিচে আসবে, নিচের মানটা উপরে যাবে, ঠিক আছে। তো আমরা এই নিচের মানটা উপরে নেব, মানে এই 4/√3 লিখবো, বুঝছো। উপরে লিখবো, এই 4 আছে নিচে, আমরা লিখবো উপরে, √3 আছে উপরে, আমরা লিখবো নিচে, ঠিক আছে। এটাকে বলা হয় ভাগ থাকলে গুণ, মানে আমরা মান উল্টে দিলাম। এখন দেখো এখানে বাইরের বা হবে, তো এখানে আমরা 4a + 4, এটার সাথে এটা কিন্তু যোগ যায় না, সেজন্য আমরা যেভাবে আছে সেরকম লিখলাম। এখন দেখো এখানে √3, এখানে √3 কিন্তু কাটা যায়, √3 কাটা যায়, কারণ এই √3 নিচে 1 আছে, এখানে কিন্তু 4 এর নিচে √3 আছে, এই √3 কি কাটা যায়, থাকে কি 6 থাকে, এই 6 এর সাথে 4 কি আছে, গুণ আছে। আবার বলতেছি √3 কিন্তু কাটা যায়, এই 6 এর সাথে 4 কি আছে, গুণ আছে। তো 6 এর সাথে 4 গুণ করলে 4 6 কত, 24, 6 × 4 মানে হলো কত, 24। তো এখানে থাকতেছে কি বলতো, 24 থাকতেছে, মানে √3 কেটে ফেলো। তো 6 এর সাথে 4 গুণ করলে 4 6 24। এখন দেখো আমরা তো এর মান বের করবো, এই 4 আছে কি যোগে, 4 যদি পাশে নিয়ে যায় ভাগ হয়ে যাবে, তো সমস্যা থাকলে বা হবে, এই 4 এ হবে। এখন দেখো এই 24 আগে লিখবো আমরা, এই +4 এ পাশে আসলে -4 হয়ে যাবে, বাইরের বা। এখন দেখো এই 4 এর সাথে কি আছে, 4 এর সাথে কি আছে, গুণ অবস্থা আছে, এই 4 কে যদি পাশে নিয়ে যায় ভাগ হয়ে যাবো, তো আমরা এর মান নির্ণয় করবো। তো এ রেখে দিব, এই 4 এর সাথে এ যেমন গুণ আছে, এই 4 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবো। এখন দেখো 24 থেকে 4 বাদ দিলে বিয়োগ করলে কত থাকবে বলো তো, 20 থাকবে। 24 থেকে 4 বিয়োগ করলে 20 থাকবে, আর এখানে 4 গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবো। সুতরাং a = এখন দেখো এই 20কে 4 দ্বারা ভাগ করলে 4 5 20 মানে 5 হচ্ছে। তো a মানে কত, 5। তো a মানে কত বলো তো, 5। a মান কত বলো তো, 5 পেয়েছি আমরা। তো আমাদের বলছে কি, এ মানে কি বলো তো, এ মানে হলো যে সমত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য, হ্যাঁ, এ মানে মিটার, এ মানে কি, এ মানে হলো সমত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য, এ মিটার, এ মানে হলো কি 5, ঠিক আছে। তো আমরা 5 পেয়ে গেছি। আমাদের বলছে কি
ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম। তো তোমরা লিখবা সুতরাং, এখানে লিখবা তোমরা, এটা তোমরা লিখবা সুতরাং, এই যে এই কথাটা লিখবা সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ সমান 5 মিটার, অথবা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার লিখবা। সুতরাং এখানে লিখবা তোমরা সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। ওকে, এই কথাটা লিখবা তোমরা, এটা তোমাদের কাজ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে তোমাদের পর্ব 3 নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা।